সরকার গঠনের আগে যে হকারদের গরিব বলেছিলেন, আজকে সরকার গঠনের পরে সেই হকারদেরকেই কোটিপতি বলে কটাক্ষ করছেন। এখন রাত 2টো বাজে। এটা কোন স্টেশন আমি বলছি না। আপনারা পরিবর্তন চেয়েছিলেন না? 2026-এর পরিবর্তন সেটাই হচ্ছে। এই তো সবে শুরু, একটু দেখুন। বেশিক্ষণ দেখাবো না, জাস্ট একটুখানি দেখুন, তারপরে কয়েকটা কথা বলবো। বাংলায় পরিবর্তন এলো, কিন্তু গরিবের ঘর ভাঙলো, দোকানও ভাঙলো। পুনর্বাসন ছাড়াই শুরু হলো হকার্স উচ্ছেদ। বহু গরিব মানুষ তাদের জীবিকা হারিয়ে পথে বসলো। এ কোন পালাবদল? বিরোধী থাকাকালীন যে বিরোধীরা হকার্স উচ্ছেদের বিরোধিতা করেছিল, তারাই সরকারে এসে হকারদের পেটে লাথি মারল। স্টেশনে হলদিরামের স্টল থাকতে পারে, কিন্তু ছোট গরিব চাওয়ালাটার জায়গা হয় না। এ কোন সরকার যে গরিবের কথা ভাবে না? বাংলায় দীর্ঘদিন ধরে নেই কোনো কর্মসংস্থান। বহু মানুষ বাধ্য হয়েছিল হকারি করতে পেটের দায়ে। আজকে কর্মসংস্থান ছাড়া কোনো পুনর্বাসন না দিয়ে তাদেরকে এই উচ্ছেদ করাটা আমার কাছে অমানবিক। সরকার গঠনের আগে যে হকারদের গরিব বলেছিলেন, আজকে সরকার গঠনের পরে সেই হকারদেরকেই কোটিপতি বলে কটাক্ষ করছেন। এবং আজকে যারা বিভিন্ন দোহাই দিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে এই গরিব মানুষের বিপক্ষে কথা বলছেন, তারা আজ যাই হোক মানুষ নন। হ্যাঁ, সরকারি জায়গা দখল করে থাকা বেআইনি, কিন্তু কোনো মানুষ ইচ্ছা করে শখের জন্য সরকারি জায়গা দখল করেছিল না, ছিল পেটের দায়ে। সেটা সরকারকে বুঝতে হবে।